কাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটাই হাওয়া চলছে, লোকের মনে অনেক প্রশ্ন জাগছে যে 2025 সাল পর্যন্ত 70% লোক ভোট দিত, আর 2026-এ এসে 2025 থেকে অনেক নাম বাদ গেছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, জাস্ট 92 লাখ লোক জাস্ট বাদ চলে গেছে, তারপরও 92% কি করে ভোট হয়? ভারী কনফিউজিং। চলো এইটাই আজ আমরা বুঝবো কি করে 2025 পর্যন্ত 70% আর আজকে সেটা বেড়ে হয়ে গেছে 90 থেকে 92%। শেষ পর্যন্ত থাকো, ভিডিওটা খুব সুন্দর হবে। তা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আগে থেকে ডায়াগ্রামটা সেট করে রেখেছি, ঠিক আছে? দেখো, সবার আগে কি এটা আগে পর্যন্ত মানে 2025 পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট ছিল ভোটার কত? 1000 জন। উদাহরণ ফর এক্সাম্পল আমরা নিয়ে নিলাম 1000 জন ভোট দিত, ঠিক আছে? তাদের মধ্যে থেকে 150 জন ছিল কি মৃত, এসআইআর না হওয়ার ফলে, ইন্টেন্সিভ রিভিশন না হওয়ার ফলে কিছু জন মারা গেছে, তাদেরও কিছু ভোটার লিস্টে নাম ছিল। এছাড়া আরও উল্টোপাল্টাভাবে 150 জনের নাম মজুদ ছিল। আর কতজন? 850 জন। এই 850 জন ছিল কি জেনুইন ভোটার। এই 850 জন আবার 650 জন ছিল পারফেক্ট ভোটার, যারা ভোট দিত। আর 200 জন ছিল কি যারা ধরো ভোট দিতে পারতো না, বয়স্ক, বা তারই মধ্যে কিছু কি বাইরে আছে, অন্য স্টেটে আছে, অন্য কান্ট্রিতে আছে, ঠিক আছে, তারা আসতে পারছে না। সেরকম কতজন ছিল? 200 জন। তাহলে 650 আর 200 মিলে মিলে কত? 850 জন। এই 850 জনের মধ্যে আগে ভোট দিত কতজন? দেখো, 650 জনের মধ্যে ডাইরেক্ট 650 জনই ভোট দিয়ে দিত, ঠিক? আচ্ছা, আর এই 150 জনের মধ্যে এরা কিন্তু মৃত বা উল্টোপাল্টা ভোট, সেখান থেকে কটা আসতো? 15টা। উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল আমি এগুলো নিচ্ছি। ঠিক তেমন আর এই 200 জন যারা পৌঁছাতে পারলো না, বয়স্ক মানুষ বা উল্টোপাল্টা ইন দ্য সেন্স যারা বাইরে আছে, এরকম ভোট দিতে পৌঁছাতে পারলো না, তাদের থেকে কতজনকে নেওয়া হলো? 35 জন। এই 15 জন আর 35 জন কি করে এসছে সেটার বলার দরকার নেই, সেটা পরের প্রসঙ্গ। তাহলে টোটাল কতজন হলো এখানে? 15, 35, 50, 650 মানে 700 জন। আচ্ছা, তাহলে ক্যান্ডিডেট কত ছিল? 1000 জন। 1000 জন মানে কি 850 জন জেনুইন আর 150 জন মৃত বা উল্টোপাল্টা, ঠিক আছে? তাহলে 700 জন কি হয়েছিল? ভোট দিয়েছিল। 1000 জনের মধ্যে 700 জন, তার মানে কত পার্সেন্ট ভোট? 70%, ঠিক? কিন্তু প্রেজেন্ট সিনারিওতে এসআইআর এর জন্য নাম কাটা চলে গেছে অনেক। কতজন নাম কেটে গেছে? 1000 জনটা হয়ে গেছে প্রেজেন্টে 700 জন। কতজন? 700 জন। আচ্ছা, এখানে দেখো এই 150 জন কিন্তু এখানে টোটাল গায়েব। এসআইআর এর ফলে যে মৃত ভোটার, উল্টোপাল্টা ভোটার সব বাদ। কিন্তু এই 850 জন যে জেনুইন ভোটার ছিল তাদের থেকেও কিন্তু 150 জন অলরেডি বাদ চলে গেছে। তাহলে প্রেজেন্ট কতজন আছে? প্রেজেন্ট আছে 630 জন, 700 জন প্রেজেন্ট আছে। 850 থেকে 150 বাদ গেলে কত হচ্ছে? 700 জন। তাহলে 700 জন আমাদের প্রেজেন্ট ভোটার আছে। এই 700 জনের মধ্যে কি ধরো 630 জন গিয়ে জেনুইন ভোট দিতে পারছে, আর 70 জন কি ধরো কোনো কারণবশত পারলো না ভোট দিতে যেতে, হয়তো সে বাইরের স্টেটে থাকে বা তার কাজের সূত্রে কোথাও গেছে, সেখান থেকে আর ফিরতে পারলো না, বা বয়স্ক মানুষ একদমই ভোট দিতে পারলো না, ঠিক? তাহলে কতজন ভোট দিল? 630 জন। আর 70 জন কি দিতে পারলো না, তার মানে কতজন ভোট দিল? 630 জন। আচ্ছা, 630 জন যে ভোট দিল, এখানে টোটাল ক্যান্ডিডেট কত ছিল? 700 জন। তাহলে 700 জনের মধ্যে 630 জন ভোট দিল, তাহলে পার্সেন্টেজ কত? 90। তাহলে কত পার্সেন্ট ভোট দিল? 90%। আর আগে কতজন ভোটার ছিল? 1000 জন। 1000 জনের মধ্যে কতজন ভোট দিত? 700 জন। 700 জন মানে কত পার্সেন্ট? 70%। এই সোজা ক্যালকুলেশনটা লোকে কেন বুঝতে পারছে না? লোক বলছে যে আগে 1000 জন দিত, আগে লোক বেশি ছিল তখন পার্সেন্টেজ কম, এখন লোক কম পার্সেন্টেজ বেশি কি করে হয়? এর কারণ কি? इसका कारण नरेंद्र मोदी। मुझे क्रेडिट नहीं चाहिए।